নভেম্বর পার হয়তো ডিসেম্বর মাস পড়েই গেল, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রামে কিন্তু অলরেডি অনেক কুয়াশা, অনেক ঠান্ডা পড়ে গেছে। গ্রামে কিন্তু পিঠাপুলির একদম ধুম পড়ে গেছে। মানে ঠান্ডা আসলেই, একটু শীত শীত আসলেই কিন্তু গ্রামের মানুষদের পিঠা খাওয়ার উৎসব চলে আসে। আবার তো নতুন ধান সবারই ঘরে ঘরে উঠে গেছে। এই ধানের চাল দিয়ে দেখা যায় আটা ভেঙে ওরা বিভিন্ন রকমের পিঠা খায়। আসলে আমরা যখন শহরে থাকি, মানে যারা শহরে থাকি আমরা কিন্তু এখনও পুরাপুরি সেই শীত সেই ঠান্ডাটা এখনও অনুভব করতে পারছি না। কারণ দেখা যায় কি, শহরে হচ্ছে এখনও আমরা মাঝে মাঝে ফ্যান চালাতে হয়, আবার একটা করে পাতলা কাঁথা গায়ে দিতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যেহেতু শেষ রাতের দিকে একটু ঠান্ডা পড়ে, তো সকাল 9টা 10টা পর্যন্ত হালকা মোটামুটি ঠান্ডাই থাকে। আচ্ছা, যাই হোক, শীত চলে এসেছে, ঘরের মধ্যে যদি পিঠাপুলি একটু না বানাই তাহলে হচ্ছে মনে হয় না যে শীত এসেছে, মনে হয় এখনও সেই গরমের মধ্যেই পড়ে গেছি। আচ্ছা, এগুলো হচ্ছে তালের রস। আমি তালের রসগুলো হচ্ছে প্রথমে একটু চিনি দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। আসলে অনেক দিন আগের করা ছিল, ডিপ ফ্রিজে রেখেছিলাম, প্রায় 4 থেকে 5 মাস হবে, আসলে খাওয়া হয় না। চিন্তা করলাম একটু বাইর করে খাই, আজকে আবহাওয়াটা ঠান্ডা ছিল আর হচ্ছে বানিয়েছিলাম বাইরে, কিন্তু টিপ টিপ একটু করে বৃষ্টিও পড়তেছিল, এই কারণে চিন্তা করলাম একটু তাল বড়া বানাই খাই নেই। আচ্ছা, তারপর হচ্ছে গরম করে নিয়ে ওখানে হচ্ছে আমি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। আসলে চিনিটা যদি মানে তালের রসের সঙ্গে একসঙ্গে জাল দেওয়া যায় তাহলে দেখা যায় মানে আটার পরিমাপটা না বোঝা যায় যে আসলে কতটুকু আটা লাগবে। আর আটা দেওয়ার সময় যদি চিনিটা দেওয়া হয় তাহলে আসলে দেখা যায় অনেকটা হয়ে যায়, তখন আর মাপটা বুঝতে পারি না। তারপর হচ্ছে চিনি গুড় একসঙ্গে আমি মিলাই দিয়েছি, নারিকেল দিয়েছি একটু, আসলে কিশমিশ ছিল না, সব থেকে মিস হয়ে গেছে আজকে বাদামও ছিল না ঘরের মধ্যে। হঠাৎ করে মানে সব কিছু ঘরের মধ্যে একটু একটু ছিল, এই কারণে চিন্তা করলাম যে আজকে একটু বানিয়ে ফেলি। আর হচ্ছে যদি বাদামটা কারো হাতের কাছে থাকে তাহলে হচ্ছে বাদামটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে কাঁচা বাদাম দেয়, কাঁচা বাদাম দিলে হয় কি, আবার দেখা যায় যে যখন আমরা মানে এই যে এটা পিঠাটা যখন ভাজি তখন এই পিঠার সঙ্গে বাদামটাও ভাজা হয়ে যায়। আবার আমার কাছে মনে হয় আমি হালকা একটু টেলে নেই বাদামটা, তাহলে দেখা যায় একটু মসমসে হয়, ভিতরটা খেতে অনেক মানে একটা লাগে, ভালোই লাগে। আচ্ছা, তারপর হচ্ছে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম, সেগুলো মনে হয় একটু নরম হয়েছিল, তারপর আরেকটু আটা দিয়ে আরেকটু হচ্ছে শক্ত করে মেখে নিলাম। নেয়ার পরে যে আগের পিঠাগুলো আর এই পিঠাগুলো অনেকটা তফাৎ। আগেরগুলো কিন্তু একটু মানে দিয়েছিলাম অল্প, মানে অনেকটা গোল গোল হয়ে গেছে, আর এগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছিলো। আচ্ছা, যাই হোক, এভাবে হচ্ছে তেলের মধ্যে ভেজে উল্টায়, আসলে দেখা যায় ডুবা তেলের মধ্যে না দিলেও হয়, অল্প তেল দিলেও হয়, এই পিঠাটা ডুবা তেলের মধ্যে না ভাজলেও হয়। আসলে ডুবা তেলের মধ্যে ভাজলে আবার একটু কী হয় যে একদম ফুলে ওঠে, খেতে অনেক মজা লাগে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু ডিম দিয়েছিলাম। আসলে আপনাদের ইচ্ছা, আপনাদের ঘরে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। কিন্তু ডিমটা দিলে খাওয়ার টেস্টটা মানে পিঠাটার টেস্ট একটু দ্বিগুণ হয়ে যায়, খাইতে কিন্তু অনেক ভালোই লাগে। আচ্ছা, তারপর হচ্ছে আমি কিন্তু ভালো করে এপাশ ওপাশ দুপিঠ ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। এই পিঠাটা যত ভালো করে মানে ভাজবেন না তত খেতে কিন্তু অনেক মচমচে হয়, আর মচমচে ছাড়া আমার কাছে একদম ভালো লাগে না। মনে হয় যে দাঁতের মধ্যে বাজে, দাঁতের মধ্যে বাজা পিঠা খেতে একদম ভালো লাগে না। আচ্ছা, এখানে হচ্ছে আমি মানে আলতো হাতে এপিট ওপিট করে হচ্ছে উল্টায় নিচ্ছি, কারণ যদি জোরে জোরে উল্টা যাই তাহলে দেখা যাবে কি, মানে ভেঙে যাবে। আসলে যত আস্তে আস্তে মানে চুলা লো হিটে দিয়ে এই পিঠাটা ভাজবেন ততই কিন্তু খেতে অনেক মজা হবে। আসলে আপনারা চাইলে অন্যভাবেই বানাতে পারেন, আমি এভাবেই বানিয়ে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।